নমস্কার, জয় মা চণ্ডী। সকলে আশা করি ভালো আছেন। আজকের টোটকায় বাজিমাত বিষয় পড়াশোনা, শিক্ষা দীক্ষা সংক্রান্ত। আমরা যারা শিক্ষা জগতের সঙ্গে যুক্ত থাকি প্রত্যেকেরই কিন্তু কম বেশি এই টোটকা কাজে লাগবে। ছাত্রছাত্রীরা তো উপকৃত হবেই। আমাকে বহুদিন থেকে অনেকে বলেছে যে ছাত্রছাত্রীদের জন্যে পড়াশোনার জন্যে কিছু ঘরোয়া টোটকা বলার জন্যে। তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা। প্রথমত দেখা যায় যে লেখাপড়ায় অমনোযোগ ভাব, একটা অনীহা ভাব, বা বারবার পড়াশোনা করছে কিন্তু মনে রাখতে পারছে না। আর যেটা সমস্যা হয়, অন্য সমস্ত বিষয়ে তার আগ্রহ আছে ছাত্রছাত্রী, কিন্তু যখন তাকে কোনো লেখাপড়া বিষয়ক বলা হচ্ছে তখন কিন্তু তার আর ভালো লাগে না। আর সমস্যার মধ্যে পড়ে ভালো পরীক্ষা দিয়ে এলো, রেজাল্ট কিন্তু ভালো এলো না। এই সমস্তর ক্ষেত্রে কিন্তু কিছু আমরা উপকার পেতে পারি। প্রথম কাজ, সকালবেলা সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সূর্য উদিত হবে পূর্ব দিকে, তখন সূর্য প্রণাম করতে হবে। এটা প্রত্যেক দিনের কাজ। সূর্য প্রণাম করলে মনের একাগ্রতা, স্মৃতিশক্তি, অন্যমনস্কতা ভাব অনেক কিন্তু কমে যাবে। দ্বিতীয়, সকালবেলা যখন পড়াশোনা করতে বসবে ছাত্রছাত্রীরা, একটু মধু এবং একটা তুলসী পাতা খেয়ে পড়াশোনাটা শুরু করবে। এটা কিন্তু ভুলোমনা ভাব কমিয়ে দেবে, একাগ্রতা নিয়ে আসবে, মেধা শক্তি বৃদ্ধি করবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। তৃতীয়, পড়াশোনা ছাড়া মোবাইল ফোন ব্যবহার করা বন্ধ করতে হবে। পড়াশোনা বিষয়ক যতটুকুন মোবাইল ফোন ব্যবহার করা দরকার সেটা ছাড়া অহেতুক মোবাইল ফোন ঘাঁটা ব্যবহার বন্ধ করতে হবে বা কমাতে হবে। এটা না বন্ধ করলে স্মৃতিশক্তি বৃদ্ধি হবে না। দীর্ঘক্ষণ মোবাইল ফোন ঘাঁটার জন্যে বিভিন্ন স্মৃতিশক্তিজনিত সমস্যা, চোখের সমস্যা, স্নায়ুর সমস্যা এবং পড়াশোনায় অনীহা, তার সাথে বিভিন্ন দুর্মতি আবির্ভাব হয়। এর জন্যে গার্জেনদেরকে, যারা অভিভাবক আছে তাদেরকে কিন্তু এগিয়ে আসতে হবে এবং ছাত্রছাত্রীদের বোঝাতে হবে 12 বছরের নিচে মোবাইল ফোন সর্বস্তরের ক্ষেত্রে ব্যবহার কমাতে হবে। এটা আমার বিশ্বাস। এটা কিন্তু ভালো একটা ফল দেবে আমরা যদি
এই কাজটা করতে পারি। চতুর্থ, প্রত্যেক দিন মা সরস্বতী তার আশীর্বাদের জন্যে প্রণাম মন্ত্র পাঠ করতে হবে। যে কোনো শিক্ষা, বিদ্যা, জ্ঞান মা সরস্বতীর কৃপা লাভ ছাড়া কিন্তু সম্ভব নয়। পঞ্চমত, আমরা যখন কোনো পেন কিনব, সেই পেন কেনার দিনটা যেন বুধবার হয়। পেনের বডিটা, পেনের যে উপরের যে কালার, সেই বডির কালারটা অবশ্যই নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল হতে পারে। কখনোই কিন্তু কালো হবে না। কালো, অ্যাশ কালার বাদ দিতে হবে। আপনার ছেলে মেয়ে বা যারা আমরা ছাত্রছাত্রী যাই বলি না কেন, প্রত্যেক দিন পূর্ব দিকে মুখ করে ও উত্তর দিকে মুখ করে পড়াশোনা করতে বলবেন। পূর্ব দিক এবং উত্তর দিক। যদি তার জন্মকুণ্ডলী করা থাকে, সেক্ষেত্রে কিছু কিছু পশ্চিম দিকে, দক্ষিণ দিকে মুখ করে পড়াশোনা করার নির্দেশ দেওয়া আছে রাশিগত ব্যাপারে। বেশিরভাগ ছাত্রছাত্রীর ক্ষেত্রে উত্তর এবং পূর্ব মুখটাই পড়াশোনা করার পক্ষে উপযুক্ত দিক। এরপরের টোটকা, যাদের উগ্রতা বেড়ে যাচ্ছে, বাবা মায়ের কথাই শোনে না, কথায় কথায় উগ্রতা, চোপড়া করে, তর্ক বিতর্ক করে, ঝগড়া অশান্তি করে পড়াশোনার ক্ষেত্রে, তাদের জন্যে অমাবস্যা পূর্ণিমা এই দুই তিথিতে পোড়া, তেলে ভাজা মাংস খেতে দেবেন না। এটা যদি বন্ধ করা যায়, তার উগ্রতা কমে যাবে। এরপরে আর একটা এর প্রতিকার করতে হয়। বুধবার দিন সবুজ সুতো 5 পাক, মানে 5টা সুতো ছাত্ররা ডান হাতে বা ডান কবজিতে, আর ছাত্রীরা বাম কবজিতে পরার দরকার নেই, বাম বাহুতে পড়বে। আর যদি কবজিতেই পড়তে হয়, রিস্টে যদি পড়তে হয়, ছাত্রছাত্রী ডান কবজিতে পরা যেতে পারে। সবুজ সুতো বুধবার দিন পরতে হবে। এটা 15 দিন অথবা 1 মাস ছাড়া পরিবর্তন করতে হবে। এই কাজ খুব ফলপ্রদ। পরীক্ষা এসে গেছে। পরীক্ষার সময়, পরীক্ষার যে দিনগুলো থাকবে, ডিম খাওয়া, মাংস খাওয়া বন্ধ করতে হবে। ডিম এবং মাংস খেয়ে পরীক্ষা দিতে যাবেন না। শুধু এই কটা দিন। কথা শুনলে এর ফল হবে কি না হবে নিজেই বলবেন। পরীক্ষার 15 দিন আগে থেকে ছাত্র এবং ছাত্রীকে পায়েস খাওয়ার অভ্যেস করতে হবে। পায়েস খাওয়ার অভ্যেস করতে হবে। সেটা স্মৃতি, মেধা, একাগ্রতা দুই বৃদ্ধি করবে, সার্বিক একটা ভালো ফল দেবে। এরপর
যে কাজটা সমস্ত শিক্ষার্থীদের ক্ষেত্রে দেখা যায়, এই যে ফলগুলো, একটা অন্যমনস্কতা, অস্থিরতা, কথা শোনে না, উগ্রতা, এগুলো তো থাকে। অনেক ছাত্রছাত্রী আছে তারা পড়াশোনা করে, ভালো পরীক্ষা দেয়, স্মৃতিশক্তিও ভালো, তাদের পরীক্ষার ফল যখন বেরোয় তখন ভালো হয় না, রেজাল্ট ভালো হয় না, পরীক্ষা দিয়েও কিন্তু ভালো রেজাল্ট তারা হয় না, করতে পারে না। পরীক্ষা কিন্তু ভালো দেয়, তা সত্ত্বেও তাদের জন্যে 45 দিন কাজটা করতে হবে। 45 দিন একটা আশুদ গাছ, যেটাকে অশ্বত্থ গাছ, ওই অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের গোড়ায় 45 দিন জল দেবেন। বাচ্চা হলে অভিভাবকরা নিয়ে তাকে সঙ্গে করে নিয়ে গিয়ে গাছের গোড়ায় জল দেবেন। আর ছাত্রছাত্রী যদি নিজে যেতে পারে সেক্ষেত্রেও নিজে গিয়েও কাজটা করতে পারে। ছাত্র এবং ছাত্রীকে নিজে কিন্তু ওই জলটা দিতে হবে। জল দিলেন, সন্ধেবেলা গিয়ে একটা বাতি জ্বেলে আসতে হবে। এটা টানা 45 দিন করতে হয়, টানা 45 দিন করতে হবে। টানা 45 দিন করতে পারলে সমস্ত বাধা কেটে গিয়ে ভালো শিক্ষা সাফল্য লাভ হয়। যদি রাশিচক্র গত ব্যাপারে বুধের সমস্যা থাকে, ভালো মরকতমণি পান না, ব্যবহার করা যেতে পারে। সার্বিক ছাত্রছাত্রীদের জন্যে যাদের রাশিচক্র করা নেই, রাশি জানা নেই, তাদের সবুজ রং এবং লাল রং যুক্ত হাকিক পাথর, হাকিক স্টোন, খুব কম দামি স্টোন ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায়। শিক্ষাগত ব্যাপারে নিজের অধ্যাবসা, পড়াশোনা করতে হবে। কোনো কবচ, কোনো গ্রহরত্ন আপনাকে সাফল্য এনে দিতে পারে না। আপনার একাগ্রতা, চিত্ত চাঞ্চল্য, গ্রহ বৈগুণ্যকরণের কিছু সহায়তা করতে পারে। এ কারণের জন্যে শাস্ত্রীয় প্রতিকার। অনেকে বলে যে পাথর পড়ে কি ভাগ্য ফেরানো যায়, কবচ পড়ে কি ভাগ্য ফেরানো যায়? না, ভাগ্য ফেরানো যায় না, কাজটা আপনাকে নিজেই করতে হয়। কিন্তু ভাগ্যের সহায়তা করে। আপনি পরিশ্রম করছেন, কাজ করছেন, লেখাপড়া করছেন, সাফল্য পাচ্ছেন না, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সাহায্য করবে। বোঝাতে পারলাম? ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল ছাত্রছাত্রীর সাফল্য, সকলের সাফল্য কামনা করি। জয় মা, জয় মা চণ্ডী, জয় গুরু বামদেব, জয় গুরু, জয় শ্রীহরি।